খাদিজা তোমার মা, তারও নেত্রী হবা তুমি, কন্যা সুবহানাল্লাহ। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, এটা দুনিয়ার থেকে সুসংবাদ পেয়েছেন। সব সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন অপেক্ষা করতেন, আমরা ফাতেমার জানাজায় শরীক হব, কিয়ামতের ময়দানে দলিল দিতে পারবো, আল্লাহ জান্নাতি নারী, নবীর কন্যা ফাতেমার জানাজা পড়েছি, এ ওসিলায় হলে আমাকে জান্নাতে দাও, এমন আশা করতেন সব সাহাবায়ে কেরাম। সেই ফাতেমা স্বামীকে ওসিয়াত করেছেন, আমি যদি রাত্রে মারা যাই রাত্রেই দাফন করবেন, সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না। আমার গা গরম থাকতে থাকতে, আমি মারা যাওয়ার পরে গা গরম থাকে তো কিছুক্ষণ, গরম থাকতে থাকতে গোসল দেবেন, আমাকে আপনারা 2-3 বাপ বেটাই মিলে জানাজা করে দাফন করে দেবেন, এলান করবেন না, মানুষের মধ্যে জানাজানি করবেন না। হযরত ফাতেমার জানাজায় 3 থেকে 4 জন মানুষ মাত্র, হযরত আলী আর ছেলেরা, আর 1-2 জন সাহাবা ছিল, ইন্দ্রা ছাড়া আর তেমন কোনো সাহাবা সেখানে জানাজায় হাজির হয় নাই। হযরত ফাতেমার জানাজা যদি এলানের দরকার না হয়, সে জায়গা যদি হাজার হাজার মানুষ উপস্থিতির দরকার না হয়, তাহলে আমার আপনার বউ দিন বইরে কাছা দিয়ে ঝগড়া হয়ে বেড়ায়, তারা মল্লি জানাজায় এত মানুষের কি দরকার? বেশি মানুষ হলে দোয়া বেশি করবে, দোয়ায় যদি কাম হয় সব দোয়া। এদিক তাকান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে এক সাহাবা কবরের পাশে দাঁড়িয়ে কবরকে বলতেছে, হে কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হলো? হে কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হলো? 1 নম্বরে তুমি শুনে নাও, তোমার ভিতরে জান্নাতি নারীদের নেত্রীকে রাখা হয়েছে। 2 নম্বরে তুমি শুনে নাও, সাইয়্যিদাই সুবহানিল জান্নাহ, জান্নাতি যুবকদের লিডার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাকে রাখা হয়েছে। 3 নম্বর তুমি জেনে নাও, শেরে খুদা আলী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জামাতা হযরত আলীর স্ত্রীকে রাখা হয়েছে তোমার মধ্যে। সর্বোপরি তুমি জেনে নাও, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমাকে তোমার মধ্যে রাখা হয়েছে। হে কবর তুমি তোমার ভিতরে যারা ঢুকবে, অন্য মানুষের সাথে যে আচরণ করো, তুমি ফাতেমার সাথে সে আচরণ করো না, তুমি সম্মান করো। এই বলে ডেকে বলতেছেন। কবর থেকে অনায়াসে আওয়াজ আসছে, আর উপস্থিত যারা ছিলেন তারা শুনতেছিলেন, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যাকে চিনি না, আমি জান্নাতি নারীদের নেত্রীকে চিনি না, আমি আমল চিনি। আমার কাছে আমল নামা পেশ হবে, আমল নামা যদি সুন্দর হয় তাহলে আমার কাছে কোনো পরিচয় দেওয়া লাগবে না। বান্দায়ে ইশকে সুদি তরকে নসব কুঞ্জামি কে দারিরা ফুলান ইবনে ফুলা চিজনিস। আমার কাছে আল্লাহর আশিক বান্দার বড় দাম আছে। অমকের বেটা অমক, অমকের বেটি অমক, অমকের মা অমক, অমকের মা স্ত্রী অমক, এই সমস্ত সনদের 1 পয়সারও দাম নাই, এই সমস্ত সার্টিফিকেটের কোনো দাম নাই। আমার কাছে দাম আছে আমলের। কথা বলুন ঠিক কি ঠিক না? কাজেই ফাতেমার আমল যদি সুন্দর হয়, তোমার ওই বলে আমারে ওয়াজ করা লাগবে না। সাহাবা তুমি বাড়ি যাও, আমার যা করার দরকার তা আমি করব। তো দোস্ত, হাজার হাজার লক্ষ মানুষ জানাজায় হাজির হলো, কিন্তু যার জানাজা পড়তেছি সে বেঈমান। আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মানুষ মারা গেলে মাইয়তকে সামনে নিয়ে, হাদিসের ভিতরে আসছে, হাদিসের এই আমলটা করবেন, এদিক তাকান খেয়াল করেন। এসে গেলে বলে যায়, কষ্ট হচ্ছে? একেবারে কি অপ্রয়োজনীয় কথা বলছি? অপ্রয়োজনীয় যখনই বলতে যায়, আজে বাজে বলতে যায়, তখন আপনার ঠেকায় দেবেন যে না হুজুর অধিক দরকার নাই। এই কথাগুলো জরুরি। মাইয়ত সামনে আসার পরে আমরা উলামায়ে কিরাম কিছু কথা বলি। হাদিসে আছে উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মাইয়তরা যখন সামনে আসে, মাইয়তরা সামনে থাকলে তোমাদের ভিতর থেকে যে কেউ মারা গেল, এই মরা ব্যক্তির কোনো দোষের আলোচনা তোমরা করো না, যতই খারাপ হোক। একটা মানুষের 100টা কাজ আছে, 100টা কাজের ভিতরে 100টাই খারাপ থাকে না, একটা কাজ হলেই তার ভালো থাকে। কথা বলুন ঠিক কিনা? তাহলে তোমাদের মধ্যে থেকে যে লোকটা মারা গেছে, ওই লোকটা আজকে বড় অসহায়, তারে পিটাইলেও তো প্রতিবাদ করতে পারে না, গালি দিলেও জবাব দিতে পারে না, তার সমালোচনা করলেও প্রতিবাদ করতে পারে না। তবে তোমাদের এক ভাই, সে যদি জান্নাতি হয়ে যায়, তাহলে কি তোমাদের কোনো লস আছে? আমাদের মধ্যে থেকে একজন জান্নাতি, সে আমার দুনিয়ার দিক দিয়ে শত্রুই হোক না কেন, দুনিয়ার দিক দিয়ে আমার প্রতিবেশী শত্রুই হোক না কেন, ও যদি জান্নাতে যায়, তাতে কি আমার জান্নাতের জায়গা কমিয়ে যাবে? না, ও বদমাশ। কিছুদিন আগে বাংলাদেশে যখন তবলিগের কার্যক্রম চলতো, এই তবলিগের 2 ভাগ হয়ে গেল, তবলিগের 2 ভাগ, এতাহাতি আর ওয়াজাহাতি। আছে নাকি আপনাদের এদিক? হুজুরকে একদল আর হুজুর ছাড়া আলাদা একদল, এরকম আছে না 2 ভাগ? যারা হুজুরকে দল ছাড়া বাইরের, তার একজনের বক্তব্য আমি শুনি, কয় হুজুররা যদি জান্নাতে যায়, সে জান্নাতে আমি যাব না।
কয় সাদ সাহেব যদি দোজখে যায়, আমি সাদ সাহেবের সাথে দোজখে যাব, তবু হুজুরের সাথে থাকবো না। এ কথা কয় না। সাদ সাহেব যদি বেহেশতে যায় তাহলে তার সাথে বেহেশতে যাব, তা কয় না। কয় সাদ সাহেব যদি দোজখে যায় তাহলে তার সাথে দোজখে যাব। বোঝা যায় যে ও বোঝে যে সাদ সাহেব দোজখে যাবে, উল্টো পাল্টা। তো মাইয়াত আপনাদের সামনে যারা আসবে, এরা ওকে মাইয়াত যাকে রাখা হয়েছে, এর কোনো গুণ থাকলে বলা বলি করবেন, এর কোনো দোষ থাকলে এগুলো বলবেন না, গুণ থাকলে বলবেন। তাহলে লাভ কি? হুজুর বলেন উজকুরু মাহাসিনা মাওতাকুম, তোমাদের ভিতরে যে ব্যক্তি মারা গেল তার গুণগুলো আলোচনা করো। তাতে লাভ কি? কোন মাইয়াতের সম্পর্কে যদি 40 জন মানুষ ভালো বলে, 40 জন মানুষ কথা বলেন, 40 জন মানুষ ভালো বলে, তাহলে আল্লাহ পাকও তাকে ভালো বিবেচনা করে মাফ করে দিবেন। বলবা না যুবকরা সুবহানাল্লাহ? এখন আপনাকে ভালো বলার মতো কি গুণ আপনি অর্জন করে যাচ্ছেন? ঠাইসিয়ে ধরে ভালো বলাবে নাকি? অনেক জায়গা আছে কয় ইনি কেমন ছিল, ভালো ছিল, কেমন ছিল, ভালো ছিল, কেমন ছিল, ভালো ছিল। এ ঠাইসিয়ে ধরে ভালো কয়া, এ ভালো করার কোনো দাম নাই। আমি কয়েক বছর মানে 2 বছর আগে এক জানাজার একটা ফেসবুকের ভিতরে একটা জানাজা দেখলাম, তার ভিতরে এরকম গুণের আলোচনা হচ্ছে। তো যিনি মারা গেছেন তার গুণ আলোচনা করতে যাইয়া উনার ভক্ত একজন বলতেছে, অত্যন্ত অমায়িক লোক ছিলেন যিনি চলে গেলেন, আমাদেরকে এতিম করে রেখে চলে গেছে, কান দিয়ে বেঁচে যাচ্ছে। যত জায়গা কনসার্ট করছি সবচাইতে ভালো অভিনয়টা উনি করতেন, প্রশংসা করতেছে। আমার জীবদ্দশা আমি যেদিন থেকে এই জগতে আসছি, কোনো একটা জায়গায় ওনাকে আমি মিস করি নাই। প্রত্যেকটা গানে উনি থাকতেন, প্রত্যেকটা কনসার্টে উনি থাকতেন, বাদ্যযন্ত্র খুব ভালো বাজাইতে পারতেন, গিটারে উনি 1 নম্বর ছিলেন, হারমোনিয়াম উনি আমাকে শিখিয়েছেন, এগুলো বলতেছে। আর আমি ঢোল পিটানো জানতাম না, ঢোল পেটাইতে গেলে আমার এলোমেলো হয়ে যেত, ঢোলের পিটানটা উনি শিখিয়েছেন। এর প্রত্যেক যে প্রশংসা, খালি শয়তান কবরে জাতি যে দিলি ঢোলের বাড়ি ওর মাথায় আর ভাষায় শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক না? প্রশংসা কি এই যে করতে হবে নাকি? আপনি মরার পরে আপনার সর্বপ্রথম প্রশংসাটা আসতে হবে কি দিয়ে? উনি নামাজি ছিলেন। উনি কি ছিলেন? নামাজি ছিলেন, ঠিক না? নামাজি ছিলেন। আপনার সম্পর্কে কি এই কথাটা বলার মতো আপনি গুণ অর্জন করতে পারছেন? আপনি? আমার এলাকায় গত কিছুদিন আগে একটা লোক মারা গেছে, মসজিদের ইমাম সাহেব সাক্ষী দিয়েছে, আরে ভাই এই নসিমনটা তাড়াতাড়ি জাতি দেন দিয়ে আর আলাই বালাই সারা দেশ বই দিয়া, তাড়াতাড়ি জাতি দেন, সত্যি দেন। এদিকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? উনি মারা যাওয়ার পরে উনার মসজিদের ইমাম সাহেব সাক্ষী দিয়েছে, খুলনা চাকরি করতেন মাইয়াত, চাকরির থেকে রিটায়ার্ডের পরে বাড়ি আসছে আজ 16 বছরের ভিতরে বাড়ি থাকা অবস্থায় আমি উনাকে একটি ওয়াক্ত জামাতে তাকবীরুল মিস হতে দেখি নাই। ইমাম সাহেব যদি কোনো মুসল্লির এই সাক্ষী দেয় তাহলে ওই এক সাক্ষীতে ওই লোকটা জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক না? আপনি কি এমন প্রশংসা কামাই করতে পারছেন আপনার লাশটা সামনে রেখে আমরা বলতে পারবো যে উনি 1 ওয়াক্ত নামাজ কাজা করতেন না? আপনার সম্পর্কে কি বলতে পারবো উনি বিড়ি খাইতেন না? আপনার সম্পর্কে কি বলতে পারবো উনি মিথ্যে কথা বলতেন না? আমরা দায় ঠাইয়ে আপনার দোষগুলো কইলাম না, কিন্তু গুণ কবচে গুণটা কি কামাই করলেন? তবে 99টা দোষ থাকলে যদি একটা গুণ থাকে, এই গুণটার আলোচনা আপনারা করবেন। হাদিসে আসছে যেহেতু আপনারা আলোচনা করবেন। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে হাঁটতেছে, সাথী উনার সাথীদেরকে বলে হাওয়ারি। আমার নবীর সাথীদেরকে বলা হতো সাহাবা, আর হযরত ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হয় হাওয়ারি। এই হাওয়ারিদেরকে নিয়ে উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতে যাইতে কত দূর গিয়ে দেখে, এই ভাই কাটা কাটা কথা কষ্ট হচ্ছে না আপনাদের? আমার সুর তো আগেও নাই, পরেও নাই, আইজও নাই, কাইলও নাই, এভাবে 2-4টে কথা খেয়াল করেন। তো এই হাওয়ারিরা সাথে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতে যাইতে দেখে রাস্তার পাশে চোখ পড়ছে খালের ভিতরে, দেখে একটু ফাঁকা জায়গার দিক, দেখে একটা বিড়াল মরা। কি মরা? বিড়াল মরিয়া পোক হয়ে গেছে। এত পোকের পোক যে শুধু পোকারই স্তূপ হয়ে গেছে। এ দেখলে কি এক নজরে বেশি দ্বিতীয় নজর তাকানো যায়? হযরত ঈসা আলাইহিস সালামেরও নজর পড়ছে, সাথীদেরও নজর পড়ছে। ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে ব্রেক করছে, কুমু দাঁড়াও, আর হাঁটবা না। আর হাঁটতে নিষেধ করে দাঁড়ায় বলতেছে, এইটা কি বলতো? কয় হুজুর মরা বিড়াল, বিড়াল মরা। কয় যে দেখো তোর কোনো জায়গা ভালো আছে নাকি? সারা গা পোকে বিড়বিড় করতেছে। এই মুহূর্তে জিজ্ঞেস করছে, বলো তো ওর কোনো জায়গা ভালো আছে নাকি? সবাই দেখে কয় হুজুর ভালো তো নাই, তারপরে একটু সরিয়ে কই এ জায়গায় দাঁড়ান যাচ্ছে না। হুজুর কয় না, এই জায়গায় দাঁড়ায় রেজাল্ট দিয়ে যেতে হবে।
তো দেখে কয় না হুজুর কোনো জায়গা ভালো নাই, কোথাও ভালো নাই। আবার বললেন উনজুরু সুম্মানজুর, আবার দেখো দেখো কোথাও ভালো আছে নাকি। আবার তাকায় কয় না কোনো জায়গা ভালো নাই। হুজুর কয় সুম্মানজুর, আবার দেখো দেখো কোথাও ভালো আছে নাকি। 3 নম্বর বারও বললেন না হুজুর ভালো নাই, সরেন দিয়ে আর দেখা যাচ্ছে না, কিন্তু কোথাও ভালো নাই, সব জায়গা পোকা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কে ওর দাঁত কয়টা ভালো নাই? সারা গায়ে পোক, দাঁত কয়টা ভালো নাই? ও তো কোনোদিন পান খাইনি, ওর দাঁত কয়টা তো দেখো কি চকচকে ঝকঝকে, দাঁত কয়টা ভালো আছে? কয় জি হুজুর দাঁত কয়টা ভালো আছে। হুজুর বললেন আমি তো বলি নাই যে কোন জায়গা পোকা আছে তাই বলো, আমি বলছি কোন জায়গা ভালো আছে তাই বলো, দাঁত কয়টা ভালো আছে তা কেন কইলে না? এ জায়গা পোকা, লেজে পোকা, পায়ে পোকা, মাথায় পোকা, গায়ে পোকা, পেটে পোকা, খালি বলো পোকা আর পোকা। দাঁত কয়টা ভালো আছে আমি তো ভালোটুক জিজ্ঞেস করছি, তা কেন বলো না? এটাই মানুষের স্বভাব, এটাই মানুষের কিছু কিছু স্বাভাবিকতা আছে। আমারে দেখতেছে সামনে উপস্থিত, আমি মাহফিলে চলে আসি, একজন এসে কয় হুজুর আসছেন? তারে কি করতে হয়? কয় না আসি নেই। দেখতেছে হুজুর আসছেন, এটা হলো স্বাভাবিক প্রশ্ন। বসে ভাত খাচ্ছে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, একদিন ওয়াজের পরে ভাত খাচ্ছে, একজন এসে বলতেছে হুজুর কি করেন? হুজুরকে হাডুডু খেলতেছি। দেখতেছে ভাত খাচ্ছে, তারে কিভাবে জিজ্ঞেস করে হুজুর কি করেন? হুজুরও সেরকম জবাব দিয়েছে হাডুডু খেলতেছি। এই স্বাভাবিক কিছু কথা থাকে। তা আমাদের এই স্বভাব হলো মানুষের দোষগুলো খোঁজা, মানুষের গুণগুলো না বলা। তো মানুষ মারা গেলে তার গুণের কথা আলোচনা। যে কথা বলছি যে আপনি যে মারা গেলেন আপনার কি গুণ অর্জন করে মরতেছেন যে আপনাকে সামনে করে আমরা তার প্রশংসা করব? এই গুণগুলো অর্জন করার চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। যে কথা বলতে যে অনেক দূর সরে চলে আসি, কি বলে জানাজার আজান আর একামত, ঠিক না? মানুষের মরার জন্মের সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে একামত, এটা ছিল সুন্নাত। আপনারা শুনছেন কিনা তা জানি না, আমাদের আব্বা আমারা দিয়েছি কিনা তা জানি না, তবে আমার বিশ্বাস আমার আব্বা আমার ডান কানে আজান আর বাম কানে একামত দিয়েছে। আমার আব্বা একজন দিনদার মানুষ ছিলেন, এটা হলো সুন্নাত 1 নম্বর। তা আজান আর একামতের মাঝে টাইম কি পরিমাণ এদিক খেয়াল করেন। ফজরের মাগরিবের আজান দেওয়ার পরে জামাতের একামত হইতে 3-4 ঘন্টা না মাঝে কয় যে হয়, যারা কয় হয় তারা জীবনেও পড়ি নেই নামাজ। মাগরিবের আজান আর জামাতের একামতের মাঝখানে কতটুক টাইম? 5-7 মিনিট, ঠিক না? ধরে নেন আপনার ডান কানে জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে একামত হয়ে গেছে, আজান আর একামত হয়ে গেছে, বাকি আছে নামাজ। এই নামাজই হলো জানাজার নামাজ। এই নামাজ কি? তাহলে জানাজার নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব। জানাজার নামাজ ওয়াজিব, সুন্নাত, ফরজে কিফায়া ফরজ। বলেন কি? ফরজ। তো ফরজ নামাজের জন্য আজান একামত লাগে। আপনার এই ফরজে কিফায়া জানাজার নামাজের আজান একামত আগে হয়ে গেছে, নামাজটা বাকি ছিল শুধু তাই পড়াই দেওয়া হয়েছে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সকলকে জানাজার নামাজ সুস্থভাবে নসিব করে বলেন আমিন। এবং আমার জানাজা সামনে করে নিয়ে মানুষের জন্য প্রশংসা করতে পারে এই গুণগুলো অর্জন করে যার তৌফিক দান করেন। গজল গায় না আইনুদ্দিন আজাদ সাহেব, তুই মরিলে কান্দিবে কয়জন? আপনি মরলে কান্দার কয়জন রেখে গেছেন? আরে বাড়ি যারা আছে তারা বিলাপ করবে, কাঁদবে। একজন মরলে সারা বাংলাদেশ কাঁদে, এরকম আছে না নাই? একজন মরলে সারা বাংলাদেশ কান্দে, আর আরেকজন মরলে বউও কান্দে না। একজন মারা গেছে তো বিটিরা দেন, মহিলারা মানুষ কান্দার সময় এই কান্দে, খালি কান্দে না, সাথে সাথে গীত গায় আর কান্দে। পুরুষরা কান্দে, চোখ দিয়ে পানি পড়ে, শব্দ করলে একটু করে, কিন্তু কথা কয় না। বিটিরা কান্দে আর কথা কয়। এদিক আছে নাকি সে নিয়ম? দেখবেন গীত গায় আর কান্দে। তো এক মহিলা স্বামী মারা গেছে, এ মহিলা কান্দেই না, কারণ স্বামী যা নির্যাতন করছে সারা জীবন বইরে, তাতে ওই স্বামী মরে গেলে আর তার জন্য কান্দা আসতেছে না, আর খুশি হয়েছে, শয়তান মরছে বাঁচছি। প্রতিবেশী এক মহিলা এসে বলতেছে আপা একটু কান্তি, আর না কানলে মানুষ মাইন্ড করবে না। তার মানে তোমার অন্য জায়গায় যোগাযোগ আছে, এই যে মরছে সেই জায়গায় যাচ্ছি পারবে না, এই কয়ে সন্দেহ করবে না, একটু কান্দো। কয়েক আপা কানবো যে কি কইয়ে কানবো? ক যা আসছে তাই একটু ক। তো কান্তিছে আর কইছে বাবা কোনোদিন টেঙ্গারি দে সারা বাড়ই নেই বাবা রে ভাই, বাবা কোনোদিন মুনাই দে সারা মারি নেই বাবা রে ভাই। তুমি এমন আমল করে গেছো যে তোমার স্ত্রীও তোমার জন্য কাঁদতে চায় না। আবার তুমি সমালোচনায় পঞ্চমুখ,
এ ভালো না, ও ভালো না, সে ভালো না, সারা দুনিয়ার মানুষের সমালোচনা করো, নিজে কতটুকু প্রশংসিত হয়ে মরতেছি এটা কি পিছনের দিক খেয়াল করছি কখনো? আল্লাহ তাআলা আমাদের প্রশংসিত হয়ে মরার তৌফিক দান করে, সবাই বলে আমিন। ফাঁকে ওই জায়গা অল্প একটু ওয়াজ করে আসি। মনে আছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হযরত ফাতেমা, জোরে বলেন কে? ফাতেমা, হাসান হুসাইনের মা, যুবকদের লিডার হাসান হুসাইন তাদের মা, শেরে খুদা আলীর স্ত্রী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমতে সারাটা রাত এক গিলাস পানি হাতে করে দাঁড়িয়ে, স্বামীর খেদমতে এক গিলাস পানি হাতে করে সারাটা রাত দাঁড়িয়ে খেদমত করেছে। আমার দেশের মা বোনরা, ভাই এদিক তাকান, আপনারা আমরাও মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় বিয়েই রে বলে দেই, জামাইয়ের বাপরে বলে দেই বিয়েই। আমার মাইয়েডা এতদিন আমাদের বাড়ি ছিল, জীবনেও এক গিলাস পানি ডালি খাই নেই। এই 17 বছর আমরা গালে উঠে ভাত খাইছি। তার মানে কি, যে তুমিও বাড়ি নিয়ে আমার মাইয়েডারে খাটাই ফিটাই খাইও না, এইভাবে আদরে আল্লাহদের রাখো। এই কথা বলবেন কেন? জামাইরে বলে দেয় বাপ খেয়াল রাখিস বাপ, আমার বড় আদরের মাইয়া, এরেতে আমরা কোনোদিন কিছু করি নাই, গায়ে একটু নখের রেসর দেই নাই, এক গিলাস পানি ঢালাই খাই নাই, ওর পানিটুকু ঢেলে দিছি, তার মানে আমার মাইয়েডারে তুমি পানি ঢেলি খাওয়াইও। এই যে মাইয়েরে অলসতার ট্রেনিং দিয়ে পাঠাইতেছেন, ওই মাইয়া ওই বাড়ি যে টিকতে পারবে না। মেয়েকে শিখাই দেবেন শ্বশুর বাড়ি যাবি, তোর 1 নম্বরে স্বামীর খেদমত ওয়াজিব, স্বামীর খেদমত ফরজ, এইটা তুই করবি। 2 নম্বরে শ্বশুর শাশুড়ি, আজকে থেকে আব্বা মা শ্বশুর শাশুড়ি। মহিলাদের বিবাহের আগ পর্যন্ত জন্মদাতা আব্বা মা, তাদের খেদমত আবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের দ্বারা আব্বা মার খেদমত। যখন মেয়েদের বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়ি চলে যায়, তখন শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা মা। তুমি আজকে থেকে খেদমত চেঞ্জ করে দাও, আব্বা মা বলে আমাদের যে খেদমতটা করতে, এই খেদমত আজকে তুমি শ্বশুর শাশুড়িরে করবা। সেই বাড়ির সবচাইতে বেশি কাজ তুমি করবা। মা রান্না করে খানা খাবা, বাজারে খানা খাবা না। ইদানিং দেখেন আশ্চর্য, সব অনলাইন হয়ে গেছে। একটু পয়সাওয়ালারা যারা, এই বাড়ির মহিলারা রান্না বান্না করে খাবে না, অনলাইনে অর্ডার দিয়ে 3 বেলা জায়গায় বসে খাবে। এমন গাইতু গরু হয়েছে, গড়িয়ে গরু। বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট, রাস্তাঘাটে, রাস্তায় বড় বড় হোটেল হয়ে গেছে। বিকেল বেলা দেখা যায় গাড়ি ভরে নিয়ে অফিসারদের বউরা, শিল্পপতিদের বউরা, পয়সাওয়ালাদের বউরা, কন্ট্রাক্টরের বউরা এই জায়গা যায় ওখানে বসে খাবে, রান্না করে খাবে না। আরে পরে রাতের খাওয়া নিজে হাতে করে রান্না করে খাওয়া, এর মজাই একটা আলাদা। কথা বলেন ঠিক না? যে কথা এসে যায় বলে যায়, আপনি আপনার ছেলেরে দিয়ে বাজার করাবেন, আপনি ওই বাজার খাইয়ে মজা পাবেন না। আপনি বাজারে যাবেন, আপনার রুচি সম্মত চাহিদা অনুযায়ী দেখে দেখে মাছটা ভালো লাগছে, এই মাছটা কিনবো, লাউ এইটা ভালো লাগছে, এইটা কিনবো। ওই কেনার সময় চোখে যেটা ভালো লাগছে চয়েস করে কিনছেন, ওই কিনা থেকে নিয়ে রান্না করে খাওয়া পর্যন্ত ওই খাদ্যটার ভিতরে আপনার আত্মিক একটা টান তৈরি করে থাকে। এটা কখন রান্না করবে, এই কই মাছ কখন রান্না করবে, বড় ইলিশ কখন রান্না করবে, সেই থেকে জিভের ভিতরে পানি বাড়তে তালে থাকে। এরপরে সেই খাবার স্ত্রী রান্না করে দিলে তার ভিতরে যে মজা, ওই আটুরে বাজারে বেটারা রান্না করে তুইছে, সেই জায়গা যাইয়ে কিনে খাবেন, সেই মজা আপনি পাবেন না। মহিলাও নিজে হাতে রান্না করলে যে মজা, এই মজা অন্য কোথাও পাওয়া যাবে না। মেয়েদেরকে অলসতার ট্রেনিং দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবেন না, তাদের কর্মঠর প্রশিক্ষণ দিয়ে পাঠাবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমতে যদি এরকম করতে পারে, আমার দেশের মা বোনরা স্বামীর কাপড় ধুয়ে দেবে না, স্বামীর কোনো খেদমত করতে রাজি না। ভালো করে জেনে নেন, এসে গেছে একটু বলে যায়, ওয়াজের দিকে চলে যাব, ওয়াজ রয়েছে অন্য জায়গা। ছোট্ট করে বলে যাই, স্বামীর খেদমতে আপনি মারা ন্যূনতম হাত্তা লুকমাতে ফিহে, যদি কোনো মহিলা তার স্বামীর মুখে একটা কুল বরই, একটা কমলা লেবুর দানা, একটা ডালিমির দানা, 1 লুকমা খাবার স্বামীর মুখে মহাব্বতের সাথে তুলে খাওয়ায় দেয়, তাহলে ওই মহিলার আমল নামায় 7 বড়ি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যেই নেকি, সেই নেকি আল্লাহ তাআলা দিয়ে দেয়। মহিলাদের ইনকাম করে একেবারে সহজ, পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। মোহাব্বত করে স্বামীর একটু হালকা খেদমত, স্বামী রাত্রে শুয়ে আছে, মাথার মধ্যে চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে হালকা একটু মেসেজ চাপ দিচ্ছে, স্বামী আরামে ঘুমাক। প্রত্যেক একটা চাপ দিয়ে 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। স্বামীর জুতা জোড়া সোজা করে দিলে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। এমনকি গায়ে একটা ঘামাসি গোটা দেখছে, এই ঘামাসির গোটাটা যদি স্বেচ্ছায় মোহাব্বতের সাথে স্ত্রী গায়ের থেকে মেরে দেয়, তাহলে মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব।
স্বামী মাঠের থেকে কষ্ট করে এসে ঘরে বসছে, একটা হাত পাখা তাল পাখা, অথবা ঘরে যদি কারেন্টের ফ্যান থাকে সুইচটা অন করে স্বামীর গায়ে বাতাস চালু করে দিয়েছে, সুইচ অন করতে যে দেরি, তার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার নেকি লিখতে একটু দেরি হয় না। যদি কারেন্ট ফ্যান না থাকে, মানে ফ্যান চালাই দিতে হবে। ফ্যান তাই বলে যেন কনকনে শীতের রাত্রি, পুষ মাসের রাত্রি আছে, স্বামী বইছে আর ফ্যান চালাই দিলেন, সে সময় আপনার এই 7 ভরি নেকি স্বর্ণ দান করার নেকি নিতে হলে গায়ে একটা কম্বল জড়াই দিতে হবে। কম্বলটা লেপটা গায়ে উঠে দিলে 7 ভরি স্বর্ণ দান করা সওয়াব। আপনি স্বামীর জুতো জোড়া সোজা করে দিলে 7 ভরি, ওযু বানানোর পানি গরম করে দিলেন শীতকালে 7 ভরি স্বর্ণ দান করা সওয়াব। মহিলাদের পায়ে পায়ে কদমে কদমে আল্লাহ তাআলা নেকি কামাই করার ব্যবস্থা করে দিয়েছে। দুঃখের বিষয় হলো চলমান জগৎটা এমন পরিস্থিতিতে এসে পৌঁছে গেছে, নারীদেরকে স্বামীদের থেকে বিচ্ছিন্ন, সমান অধিকারের নামে নারীদেরকে স্বামী স্ত্রী যে সম্পর্ক, এই যে ভালোবাসাটা, এই যে খেদমতের আদান প্রদানটা, এটা একেবারে বিলুপ্ত করার একটা ষড়যন্ত্র। কথা বলুন ঠিক কি ঠিক না? সমান অধিকার, এই কথাটা বলতেই তো লজ্জা লাগে। সমান অধিকার বহুত ব্যাখ্যা আমরা কইতে পারি, কিন্তু সব কথা তার মাইকি কওয়া যায় না। তো সবচাইতে ছোট্ট একটা কথা বলি, সবচেয়ে ছোট একটা কথা বলি, সমান অধিকার যদি দেন, তাহলে এতদিন মহিলারা বাচ্চা পেটে গর্ভধারণ করছে, এখন থেকে বিটারা করবে। সমান অধিকার ভাগ করি, একদিন মহিলা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত মহিলারা বাচ্চা পেটে গর্ভধারণ করছে, এখন তো বিটাকে পেটে ঢুয়ে দেন। সম্ভব? কোথাও সম্ভব না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্যতা দিয়ে সৃষ্টি করেছে। পুরুষের হাড় শক্ত, কণ্ঠ মোটা, গায়ের শক্তি বেশি, মেধা বেশি। 2 জন মহিলা সাক্ষীর পরিবর্তে 1 জন পুরুষ সাক্ষী যথেষ্ট। 2 জন মহিলা সাক্ষীর যতটুকু গুরুত্ব, 1 জন পুরুষ সাক্ষীর সেই গুরুত্ব আল্লাহ তাআলাই তার পক্ষ থেকে এভাবে ভাগ করে দিয়েছে। আপনি কেন তাদেরকে সমান অধিকার দেবেন? আদৌ কোনোদিন পারবে? কথা বলেন, পারবে? কোনোদিনও পারবে না। আল্লাহ তাআলা হেফাজত করুক। মেয়েরা এই প্রশিক্ষণ সেখান থেকে নেবেন। যে কথা বলতে যে অনেক দূর সরে চলে আসছে, আজান মনে আছে নাকি? আজান 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে কি হবে? আজান হবে। তবে হজ ও ফরজ এর জন্য মানুষকে ডাকতে হবে। এই আজানটা ইব্রাহিম তুমি দিয়ে দাও। কাবাঘর নির্মাণের পরে মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়াইয়া, মাকামে ইব্রাহিম, হাজি সাহেব, হাজি কেউ আছেন নাকি? হাজি সাহেব, মাশাআল্লাহ, হাজি আছে। হাজি সাহেবরা দেখেছেন না কাবাঘরের পাশে মাকামে ইব্রাহিম? কাছের ছবিতেও দেখছেন, কাবাঘরের পাশে একটা কাছের বাক্স, খুব সুন্দর একটা লালটেনের মতো দেখা যায়। ওর ভিতরে একটা পাথর আছে, এই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাবাঘর নির্মাণের অর্ডার করেছেন, তো হাতে যতদূর নাগাল পাইছে অতদূর পর্যন্ত ইসমাইল পাথর আগে দিচ্ছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম গাচ্ছে। জিব্রাইলকে বলছে, ভাই জিব্রাইল, কাবাঘরকে এতটুকু আর তো হাতে লাগল পাচ্ছি না। আর এই শেষ সময় তো আর মক্কায় বাঁশ নাই যে ভাড়া বাঁধতে উঁচু হবে, তাহলে বাঁশও নাই, ভাড়া বাঁধার ব্যবস্থা নেই, আমি কাবাকে এই পর্যন্ত ছাদ দিয়ে দেবো? কয় যে না, আরো উঁচু হবে। কতটুকু উঁচু হবে? কয় যে আরো উঁচু হবে, যেখানে গেলে আপনার যতটুকু মাপ আছে আল্লাহই বলবেন, আমি বলে দেবো, সেই জায়গা থেমে যাবেন। এখন সেই উঁচু পর্যন্ত উঠবে কি দিয়া? ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটা পাথর এনে দিয়েছে। এই পাথরের উপরে দাঁড়াইয়া আর একটা পাথর গাঁথা যায়, একটু একটা, মেলা বড় পাথর না, ছোট্ট একটা পাথর। এই পাথরের উপরে দাঁড়াইছে। আরে ভাই খেয়াল করেন, মানুষের গায়ে কত ওজন হইলে আর পাথর কত নরম হইলে মানুষ পাথরের উপরে দাঁড়াইলে পাথরের উপরে পায়ের ছাপা পড়তে পারে? পাথর কি এরকম নরম হতে পারে? মানুষ কি এত ওজনওয়ালা হতে পারে যে পাথরের উপরে দাঁড়াইলে পাথরের ভিতরে পাও ডেবে যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ ওই পাথরের উপরে দাঁড়াইছে, পায়ের মধ্যে পাথরের ভিতরে পাটা বসে গেছে, এখনো পর্যন্ত সেই পায়ের দাগ সেখানে আছে। বহুবার দেখার তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা। আপনিও যাবেন, দেখবেন। হাজিরা তওয়াফের পরে ওই জায়গা যায় 2 রাকাত নামাজ পড়তে হয়, মাকামে ইব্রাহিম এই জায়গা। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় গাঁথতেছে, চতুর্দিকে একটা করে পাথর গাঁথা হয়েছে। এখন কয়, ভাই জিব্রাইল আরো কি উপরে গাঁথতে হবে? বলে হ্যাঁ। কয় তা উঠবো কি করে? এই পাথরটাকে আল্লাহ তাআলা কুদরতি লিফট বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। পরে আপনাকে উঁচু করবে আর আপনি গাঁথবেন, পাথর যে জায়গা যে থামিয়ে যাবে ওই পর্যন্ত গাঁথা শেষ। বর্তমান কাবাঘরের যে উচ্চতা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় এই উচ্চতাই ছিল। ওই পরিমাণ ইব্রাহিম আলাইহিস সালামকে পাথরে উঁচু করে নিয়ে দাঁড় করে দিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করলেন পাথরের উপরে দাঁড়াইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, ওয়াআযিন ফিন-নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক।
আপনি আজান দেন, 5 ওয়াক্ত নামাজের আজান হবে কিয়ামত পর্যন্ত। হজের আর আজান হবে না, হজের আজানটা আপনি দেন। আদম আলাইহিস সালামের পরে 1000 বছর পরে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের 1000 পরে ইব্রাহিম আলাইহিস সালাম, 1000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিয়েছে, তখন কি দুনিয়ায় 800 কোটি মানুষ ছিল? মানব বসতি যত দূরের মধ্যে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আজান দিতে বললেন। ইব্রাহিম বললেন, আল্লাহ আমার এই আজানের আওয়াজ কত দূর যাবে? আল্লাহ তাআলা বললেন, মাইক লাগবে না, ইথার লাগবে না, নেটওয়ার্ক লাগবে না, মোবাইল লাগবে না, আজান দিবা তুমি, পৌঁছাই দেব আমি। বর্তমান বিশ্বে যত দূরে মানুষ আছে সমস্ত মানুষের কানে তোমার আজান আমি আল্লাহ তাআলা পৌঁছে দেব। ওই সময় দুনিয়ায় যত মানুষ জীবিত ছিল সব মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান শুনছে। শুধু তাই না, খেয়াল করেন, দুনিয়ায় যারা জীবিত ছিল শুধু তাই না, আমরা তো সে সময় দুনিয়ায় ছিলাম না, আমরা ছিলাম রূহের জগতে। এই ইব্রাহিম আলাইহিস সালামের আজান, হজের আজান রূহের জগতে পৌঁছে গেছে। ওখানে বসে আমরা লব্বাইক বলেছিলাম। হজের আজানের জবাব কি? লব্বাইক। বলেন কি? আরেকবার বলবেন না জোরে? হাজী সাহেবরা হজে যাইয়া কি বলে? আমরা একটা তলবিয়া পড়ে নেই, যদি আমাদের এই আন্তরিক তলবিয়াটা আল্লাহ কবুল করে তাহলে মরার আগে একবার হজ নসিব হয়ে যেতে পারে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। এই লব্বাইক আমরা রূহের জগতে ইব্রাহিম আলাইহিস সালামের আজান শুনে জবাব দিয়েছিলাম, তবে সবাই না। এদিনও রূহের জগতে থাকে অনেক আলসেমি আছে, আজানের উত্তর দেই নেই। যেমন এখন মসজিদে আজান হয়, এই চার দোকানে বসে বসে গাপটি মেরে বিড়ি খাতি, তালে তো একদল আছে না কিছু আল্লাহওয়ালা, ওরা খুব দিনদার। ওই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজানের জবাব যারা দিয়েছেন, খেয়াল করেন, যারা হজের আজানের জবাব দিয়েছেন, দুনিয়ায় আসার পরে যত গরিব হন, যত অভাবী হন, মক্কা থেকে যত দূরে আপনার বাড়ি হোক না কেন, মরণের আগে একটা বার হলে আপনি হজ অথবা উমরা করতে পারবেন। ওখানে থেকে যারা লব্বাইক বলেছে, ও জায়গা কেউ 10 বার লব্বাইক বলছে, কেউ 20 বার বলছে, কেউ 50 বার লব্বাইক বলছে। যে কয়বার লব্বাইক বলছে সে সেই কয়বার হজ উমরা করতে পারবে। ভাই তা আল্লাহ হাতে ধরে আমাকে ঠকাইছে, বাংলাদেশে পাঠালো, আমাকে যদি মক্কায় পাঠাতো তাতে আমরা লব্বাইক করে ডালি দিতাম। এই লব্বাইক আমরা হজ করতে পারতাম। আরে ভাই, আমি মক্কায় তো অনেকবার গেছি, বহু মক্কি, বহু সৌদিয়ান আজও পর্যন্ত হজ করে নাই। বাড়ি সৌদি আরবে, আজও হজ করতে পারে নাই। আরে সৌদি হলেই হজ করা যায় না, হজের কপালে থাকতে হবে। অথচ বাঙালি বহুত গরিব আছে। এই রমজানে, আগের রমজানের পরে, এই রমজান গেল তার গত রমজানের পরে আমি আমার 2 ছেলেরে নিয়ে গেছি উমরায়। আমাদের সাথে রূপসা ফেরিঘাটের একজন কুলি, জাহাজের থেকে মাল আনলোড করে, এই লোকটা আমাদের সাথে উমরায় গেছে। মদিনার থেকে যেদিন আমরা ব্যাক ফ্লাইটে আসবো, আগের রাত্রে শুনি যে উনি ফোনে কথা বলতেছে রূপসা ঘাটের সাথে। ওই রূপসার ঘাটের জিম্মাদার যে, সে বলতেছে তুমি কবে আসবা, একটা জাহাজ আসতেছে, এই জাহাজওয়ালারা আমাকে বলে রাখছে যে অমুক রেজে জাহাজ আনলোড করতে হবে, তুমি কি এসে পারবা? তো বলতেছে হ্যাঁ, আমি ইনশাআল্লাহ আগামীকালকে ব্যাক ফ্লাইটে আসবো, 2 দিন পরে আমি আইসা আপনাদের মাল আনলোড করে দেব। আগেও কুলি, পরেও কুলি, ফাঁকে হজ করে আসছে, কিচ্ছু নাই, ভিটে বাড়ি ছাড়া, কিচ্ছু ভিটে ঠুক ছাড়া আর কোনো জায়গা জমি নাই। সারা জীবনের সাধনা, আমি একবার চোখ দিয়ে কাবা ঘর দেখবো, সারা জীবনের সাধনা একবার আমি চোখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাটা দেখবো। এমন একটা শখ কি জীবনে হতে পারে না? रहे मेरा मस्कन हवालिए काबा, बने मेरा मदफन दियारे मदीना, वहाँ जलवा फरमा हयातुन नबी है, वही जायरी रे मज़ारे मदीना। साहिल से लगा दे मेरे इश्कों की सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। দুনিয়ার সংসদ ভবন দেখেছো, রাজা বাদশার বাড়ি দেখছো, আরে নেতা নেত্রীর বাড়ি দেখছো, দুনিয়ার যত ঘর বাড়ি দেখো না কেন, ওই কালো ঘরটায় কোনো কারুকার্য নাই, ওর গায়ে কোনো রং নকশা নাই, একেবারে কালো, গায়ে মাইটে মাইটে পাথর দিয়ে বানানো, গায়ে একটা কালো কাপড় দিয়ে ঘেরা। ওই ঘর
পর্দারে যতবার দেখবা কোনো দিন তৃপ্তি শেষ হবে না। সারা জীবন ভরেও যদি দেখেন কোনো দিন আপনার চোখ ফিরাইতে পারবেন না। এমন একটা মজার একটা আকর্ষণ ওই কালো ঘরের মধ্যে রেখেছে। একটু যাওয়ার শখ হয় কার কার? সত্যি অনেকে হাত উঠেছে, টানায় পয়সা নাই, খালি খালি হাত উঠে বুঝে লাভ কি? আল্লাহ যদি কবুল করে টাকা পয়সা লাগে না, ওই কুলি বেচারা সেও যাইয়া উমরা করে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। যাবেন তো? এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজানে যে সকল আশিকিনরা রূহের জগতে লাব্বাইক বলেছিল, তারা লক্ষ লক্ষ যাইতেছে, তারা হজ করবে, তারা উমরা করবে। আল্লাহ পাক আমাকেও তৌফিক দিয়েছে, আমি গিয়েছি, আরো যাব ইনশাআল্লাহ। আল্লাহর জন্য এই মাঠে যারা বসা আছে মরণের আগে একটা বার হলো হজ উমরা করার তৌফিক দান করে। আজকে থেকে একটা বিমা খোলেন, হজ বিমা, জীবন বিমা তো কত খুললেন, জীবন বিমা, এই জীবন বিমা খোলে না? জীবন বিমা, ওর নাম কি জীবন বিমা না মরণ বিমা? আমি না নাম থুইছি মরণ বিমা। ও টাকা জমা করার সময় নিয়ত করেই থই যে আমি যদি অকালে মরিয়ে যাই তাহলে ছেলে মেয়ে কি ওই খাবে, এই কয়টা থাকলো তাই তারা ধুয়ে মুছে খাবে। সত্যি ওই টাহার মেয়া দেওয়ার আগে ওই দামলাটা মরিয়ে যায়, পরে ওই টাহা ছেলে মেয়েরা মরার পরে ধুয়ে মুছে খায়। তাহলে এই টাকা আমার জীবদ্দশায় কাজে লাগলো না, লাগলো যে মরার পরে। ওর নাম কি জীবন বিমা না মরণ বিমা? মরণ বিমা খুলে বস্তা বস্তা টাকা লাখে রাখেন। আজকে থেকে প্রতিজ্ঞা করেন আমি এখন থেকে একটা হজ বিমা করবো ইনশাআল্লাহ। হজ বিমা মানে করে ব্যাংকে টাকা রাখবেন না, ছোট ছোট করে নিজের অধীনে আয়ত্তের মধ্যে রাখা আপনি টাকা জমা করেন। পরিমাণ মতো টাকা হয়েই যাবে ইনশাআল্লাহ, পরিমাণ মতো টাকা হয়েই যাবে। আল্লাহ তাআলা সবাইরে নসিব করে বলেন আমিন। সময়টা এখন হজের সময়, সারা দুনিয়া জুড়ে দোয়া কবুল হবার সময় চলতেছে। বিশ্বের যেখানেই মুসলমান আছে সেখান থেকে যাইতেছে, আমার বাংলাদেশের থেকে হাজার হাজার হাজিরা যাচ্ছে। এই দোয়া কবুল হবার সময় আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের আজকের মজলিসকে কবুল করে, যে কথাগুলো শুনেছি সামনে শুনবো, আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। মুক্তাসার বেশি লম্বা করব না, অনেক কথা বললে মনে থাকে না। পিছনে যে কটা বলছি ও কটা তো মনে আছে, ও কটা তো আমল করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বিশেষ করে মা বোনদেরকে যা বলেছি সে কথাগুলো তারা আমল করবে। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি আজকে আয়াত পড়ছি দুই দিকের, একটা হলো সবচেয়ে বড় ইবাদতের একটা আয়াত পড়ছি, সবচেয়ে বড় ইবাদত। খেয়াল করতেছেন না? করতেছে না। আবার আমরা এখানে বসছি উলামায়ে কেরাম, আপনারা জানেন না এমন কিছু আমাদের বলা সম্ভব না। কিছু কিছু আনুকা কিসসা যদি এসে যায়, এই পোলাপান নড়িস না, চলে যাচ্ছ কে, ওয়াজ শিখবা না? আমরা মরি যাওয়ার পরে ওয়াজ করবে কারা? দুইয়ে মুছে খাতিয়ে রবি বয় মাইক দল্লি টাহা। সবচেয়ে বড় ইবাদত, খেয়াল করেন। আবার বলি, দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ কোনটা? কেউ কি বলতে পারেন? জানা আছে? আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি, জানা থাকলে কেউ বলবেন সবচেয়ে কঠিন কাজ কোনটা? কে জানা থাকলে জানা মতে কয় যে হুজুর ও কয়ে সারার কায়দা নাই, কোনটা কঠিন? আমি জানি সবচেয়ে কঠিন কাজ কোনটা। সবচেয়ে কঠিন কাজ লেখাপড়া। লেখাপড়ার চেয়ে কঠিন কাজ নাই। ছেলেটারা স্কুলে দিয়েছেন, দেখবেন 2-4 ক্লাস পড়ে আর পড়বে না। প্রাইমারি পড়লেও হাই স্কুলে যাওয়ার পরে 7-8 পরে আর পড়বে না। এর না পড়ার কারণে পিটেবেন, জান বেরোয় ফেলবেন মারতি মারতি, তবুও যাবে না স্কুলে। স্কুল বাদ দিয়ে ইট বাটায় কাজ করবে। স্কুল বাদ দিয়ে 6 মিলি 30-40 সেফটি গাছ পেটে বাঁধা ঠেলতি রাজি, তবু ভর্তি রাজি না। কতক্ষণ পড়ার বয়সে আমার মাদ্রাসার ছাত্র পুরন কবরস্থানের ভাঙ্গা কবরের মধ্যে যে ফলাইছে, যে জায়গা দিনই যাইতে ভয় লাগে যে ওই জায়গা গেলি পারা ফেরেশতারা জিজ্ঞেস করলো মার রব্বুকা, সেই পুরন ভাঙ্গা কবরের মধ্যে ফলাই রয়েছে আমার এক সাথী ছাত্র বয়সে। দিনিয়ে যাইতে সে জায়গা ভয় পাই। তাহলে পড়ালেখা এত কঠিন যে পড়ালেখা বাদ দিয়ে দুনিয়ার কঠিন থেকে কঠিন কাজ করতে রাজি, তবু পড়তে রাজি না। দুনিয়ার কাজের দিক দিয়ে কঠিন কাজ, সবচাইতে কঠিন কাজ লেখাপড়া। আর সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা, এটাও আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ইবাদত করলে সব